এই দেখো আমাদের বাড়ির মন্দির। তোমাদেরকে আগের দিনই বলেছিলাম যে আমরা ঠাকুরটা মন্দির থেকে বের করে অন্য জায়গায় রেখেছি। তো চলো সেটা দেখাচ্ছি। আমরা এই যেখান থেকে দেখতে পাচ্ছ ওই যে রাখা সিংহাসনগুলো, ওর পাশে মানে আছেন ঠাকুর, ওইখানেই রাখা হয়েছে আপাতত। আর এটা এখন পরিষ্কার হবে বলে এইখানটা এরকম আছে। এই দেখো আমাদের প্যান্ডেলও করা হয়ে গেছে, এখন ফুল টুল দিয়ে শুধু সাজানো বাকি। কিন্তু বিপদ হয়ে গেছে এটাই যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে নিচটা কি কাদা কাদা মতন হয়ে গেছে, মানে হাঁটা চলা যাচ্ছে না ঠিকঠাক করে। ঠাকুর ঠাকুর করে শুকিয়ে গেলে ভালো হয়। তো চলো ঘরে কি হচ্ছে দেখা যাক। ঘর দোর তো সব গুছানোর পালা। তো আমার ঘরটা তো আমি কোনো মতে গুছিয়েছি, মানে থাকতে পারলে হলো। আর মা তো মনে হয় শুয়ে পড়েছে, বাবা বসে বসে খেলা দেখছে, কোনো কাজ নেই এখন আপাতত ওই জন্য। আর এইটা হচ্ছে আমাদের টোটোওয়ালা, মানে ওর নাম টোটো রেখেছি, মা মজা করে আদর করে বলে টোটোওয়ালা। টোটো টোটো বললেই না খুব সাড়া দেয়, ডাকে। আমার মানে আমি ছোট থেকে পাখিটা অতটাও ভালোবাসি না, মানে বাসি না বলাটাও ভুল, মানে পাখি ভালো লাগে, আমার জীবজন্তু খুবই ভালো লাগে, কিন্তু সুজিতের পাখি খুবই প্রিয়, ওই জন্য একে আবার নিয়ে এসছে। তো এটা হচ্ছে আমাদের বাড়িতে টোটো। টোটোকে ছেড়ে এখন যাব পুজোর সময় আয়োজন করবে বলে, সেই জন্য আর কি ওপরে কাজ হচ্ছে। ওপরে কাজ হচ্ছে বলতে সুজিত ঘর পরিষ্কার করছে। তো সুজিতের সাথে দেখতেই পাচ্ছ অনেকেই আছে। সত্যি কথা বলতে এরা আমাদের যখন বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বা কোনো কাজ হয়, এরা এত মানে আমাদেরকে সাহায্য করে সেটা বলার নয়। এই দেখো সুজিত সুজিত সে ভ্যাকুয়াম নিয়ে পরিষ্কার করছে, মানে এত ধুলো, মানে ওপরটা সেরকম ব্যবহার হয় না, তো ওই জন্য পড়েই থাকে, খুব একটা আমরা উঠিও না, কিন্তু পরিষ্কারও একদমই করা হয় না সেটা বলাও ভুল। আর এইসব না ভ্যাকুয়াম দিয়ে পরিষ্কার না করলে হবে না। আর এই ঘরটায় তো তোমরা জানো পাখি ছিল, কিন্তু পাখি বিক্রি করে দিয়েছে সুজিত, খুব বড় দুঃখ ওর মনে। আর এখানে বড়দা শিবু দাঁড়িয়ে আছে, মানে এরা সবাই হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড। সত্যি কথা বলতে এরা যদি না থাকতো হয়তো আমাদের পুজোটা সঠিকভাবে এগোতোই না। এরা আমাদেরকে যেমনভাবে সাহায্য করে, আমি আরবার বড়দাকে জিজ্ঞেস করছিলাম যে কিরম ধুলো উঠছে, বলছে ধুলো তো বিশাল। আর দেখো আমাদের এই উপরের ব্যালকনি থেকে রাস্তাটা দেখা যায়, এখন অন্ধকার বলে অতটা ঠিক পরিষ্কার বোঝা যাচ্ছে না। এটা তো আমাদের ঘরের ঢোকার রাস্তাটা, পাশে আর কি যেটা আছে, পুরো ঘুটঘুটে অন্ধকার। দেখেছো গ্রামের বাড়ি, কোনো লাইট নেই, ঘরের বাইরে যে লাইট সেই লাইটই, ল্যাম্প পোস্টের আলো তুমি অত সহজে পাবে না, পাবে মানে আছেই একটু দূরে। আর এখান থেকে তো দেখা যাচ্ছে না, নিচে নেমে এসেছি তরবরিয়ে, তারপরেই তোমাদের দেখাতে যাচ্ছি যে ভিতর থেকে ঠাকুরটা কীরমভাবে রাখা হয়েছে। যে সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ ওই ঘরগুলোরই চারপাশে আর কি সুতো দিয়ে ঘেরা থাকে, মানে যখন মন্দিরে ছিল সেইটাই তারপরে কেটে দিয়ে গেছেন ঠাকুরমশাই। তারপরে আমরা ওটাকে মানে সরিয়ে এনে এ পাশের ঘরে রেখেছি। এবারে ঠাকুর ঘর পরিষ্কার হবে, ওই ঘট ফটো মাজা হবে, হলে তারপরে আবার ঢোকাবো। আর এখানে আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম যে বাবা এইগুলো আমাদের কবে হবে, কালকে হবে কি না, আজকে হবে, যোগ্য হবে কি না, সেই সব নিয়ে জিজ্ঞেস করছিলাম। বাবা বলছিল সব হবে সব হবে। আজকের ভিডিও এর পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।